আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবারের দিন মার্কেট কেমন থাকতে পারে, কোন কোন নিউজ আমাদের মার্কেটের মধ্যে ফ্যাক্টর হয়ে থাকতে পারে, সেগুলো নিয়েও আপনাদের সাথে ডিসকাশন করব। বিগত দিনে আমরা দেখলাম, অর্থাৎ শুক্রবারের লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখলাম যে মার্কেট কেমন ছিল। আমাদের নিফটি ছিল নিউট্রাল টু বিয়ারিশ। নিউট্রাল টু বিয়ারিশ কেন বলছি, তার কারণ আপনি সকাল থেকে যদি 2:30 পর্যন্ত, আমি আপনাদেরকে 2:30 পয়েন্ট পর্যন্তই ম্যাক্সিমাম মার্কেট থাকতে বলি, যে আপনি যখন ট্রেডিং করবেন 2:30 পর্যন্তই ম্যাক্স টু ম্যাক্স মার্কেট থাকবেন, তারপরে আর থাকবেন না। এখন বিষয় হচ্ছে, তার মধ্যে আপনি যতগুলো অপরচুনিটি পেয়েছেন সবই সেল সাইডে অর্থাৎ ফুড সাইডে অপরচুনিটি পেয়েছেন। কল সাইডে গেলেও আপনি প্রত্যেক বাউন্সে যদি কলে যান, তাহলে আপনি প্রফিট বা পয়সা বানাতে পারেননি। তার কারণ আমি আপনাদেরকে লাইভ মার্কেটে একটা ভিডিও ফেসবুকে আমি ছেড়েছিলাম, সেটা হচ্ছে অপশন চেন দেখে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কল সাইডে এমপ্লয়েড ভলাটিলিটি বাড়ছে, কল সাইডে এমপ্লয়েড ভলাটিলিটি বাড়ছে, ফুড সাইডে এমপ্লয়েড ভলাটিলিটি কম বাড়ছে, তার তুলনায় কল সাইডে বেশি বাড়ছে। মার্কেট দাঁড়িয়ে আছে, এমপ্লয়েড ভলাটিলিটি বাড়ছে, তার মানে প্রিমিয়ামের দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে। আপনি যদি তার আগে কিনে থাকেন তাহলে অন্য ব্যাপার, কিন্তু 9টা 20, 9টা 25, 9টা 30 তখন আপনি যদি কল সাইডে এন্ট্রি করছেন, যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা আপনার যা ট্রেডিং এর যে আপনার যে সিস্টেম, সেই সিস্টেম করেন, তাহলে সেই মোমেন্টামে হয়তো আপনি একটু মোমেন্টাম পেয়েছেন। কিন্তু তারপরে যখন মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে যখন কনসাইজ হয়, যখন ইমপ্লয়েড ভলাটিলিটি যখন থিতিয়ে পড়তে থাকে, অর্থাৎ যখন প্যানিকনেস কমতে থাকে, তখন আপনি কিন্তু আপনার প্রিমিয়াম, সেই যে প্রিমিয়াম দিয়ে আপনি কিনেছেন, মার্কেট যদি তার উপরেও যদি সাস্টেন করে, 50 পয়েন্টও উপরে যায়, যদি ইমপ্লয়েড ভলাটিলিটি ঝমঝম কমে যায়, তাহলে কিন্তু আপনি প্রিমিয়াম এমনি গলে যাবে। সেই কারণে আপনাদেরকে আমি লাইভ মার্কেটের ভিডিওতে বলেছিলাম যে আজকে কিন্তু যারা অপশন বায়ার তারা দূরে থাকবেন, অপশন বায়ারদের জন্য আজকে মার্কেট নয়। ইমপ্লয়েড ভলাটিলিটি যদি ইনক্রিজ করে, যদি স্টেবল থাকলো কোনো ব্যাপার না, বেশি এমপ্লয়েড ভলাটিলিটি বেশি কিন্তু স্টেবল, তাহলে কোনো ব্যাপার না। এমপ্লয়েড ভলাটিলিটি থাকবে তার মানে মার্কেট ভলাটাইল থাকবে কিন্তু স্টেবল আছে। যদি দেখেন যে এমপ্লয়েড ভলাটিলিটি স্টেবল না, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, সেটাই হচ্ছে আমাদের যারা অপশন বায়ার, আমরা যারা 93% অপশন বায়ার, যারা লস মেকিং ট্রেডার, সে আমরা এগুলো খেয়াল করি না। এগুলো আমাদেরকে সবার আগে, কোনো প্রিমিয়াম কিনবার আগে সবার আগে সেই প্রিমিয়ামের ডেল্টা কত, থিটা কত, তার আইভি কত, সেটা দেখে নেওয়া উচিত। যাই হোক, আগামী দিনে আমরা ইমপ্লয়েড ভলাটিলিটি সম্পর্কে বা অপশন চেনের যে সিরিজ আমরা তৈরি করব, সেখানে আপনারা আস্তে আস্তে সেগুলো কভার আপ করবো এবং আপনারা শিখতেও পারবেন। তো ইতিমধ্যে বিহারে এনডিএ সরকার তার সরকার করতে চলেছে, বিজেপির সিট বেশি পেয়েছে। বিহারের যে রেজাল্ট, সেই রেজাল্ট পজিটিভ থাকার কারণে এখনো আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আমাদের যে সেন্ট্রাল সরকার, সেই সরকার এখনো শক্ত, অর্থাৎ মার্কেট কিন্তু এটাকে খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে। মার্কেট সবসময় স্টেবল সরকার পছন্দ করে, শক্তিশালী নেতা পছন্দ করবে। তার কারণ হচ্ছে মার্কেট কোনো প্যানিকনেস খবর বা প্যানিক চায় না। কেমন? তো আগামী দিনে এর প্রভাব আমরা মার্কেটেও দেখতে পারি। নিফটি এবং ব্যাংক নিফটিতে আগামীকাল, যেহেতু আমাদের এনডিএ সরকার করছে আপনার বিহারে, তো আগামীকাল যেহেতু আমি পরশুদিন যে মুভ অর্থাৎ শর্ট কভারিং বাকি আছে, সেই শর্ট কভারিংটা কালকে এসে যেতে পারে। যে লেভেলস গুলো আমরা ডিসকাশন করব, সেই লেভেলস গুলো একটু দেখে নেবো। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে ট্রেড প্লেস করবেন না, যে হচ্ছে ঝম ঝম করে আপনি কল সাইডে চলে যাবেন, কিন্তু আবার দেখছেন যে আবার কেউ ঝমঝম পুট সাইডে চলে যাবো, সেরকম কোনো ব্যাপার না। যেমন ডেলি লেভেল টু লেভেল ডিসকাশন করি, সেমন লেভেল টু লেভেল ডিসকাশন করব। এবং ট্রেড পাঞ্চ কোনো সময় তাড়াহুড়ো করে করা উচিত না। মার্কেট সবসময় ভাববেন যে আপনি যেটা ভাববেন, মার্কেট কিন্তু আপনার উল্টো জিনিস করবে, অর্থাৎ আপনার ভাবনার ঠিক উল্টোটা মার্কেট করবে। সুতরাং লেভেল টু লেভেল খেয়াল করব, লেভেল টু লেভেল কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে ডিসকাশন করব। চলুন দেখা যাক আগামী দিনে কোন কোন লেভেলস আমাদের নিফটি এবং ব্যাংক নিফটি দেখা যায়। আমি নিফটিতে বিগত দিনের যে ড্রয়িং, সেই ড্রয়িং গুলো একবার রিমুভ করে দেব এবং প্রথম এবং ভালোভাবে পরিষ্কার করে ইন্টারডেতে আমি কোন কোন লেভেল ডিসকাশন রাখছি বা কোন কোন লেভেল আমার নিজের জন্য আমি খেয়াল রাখছি, সেটা আপনাদের সামনে ডিসকাশন করছি। লেভেলগুলো শুধুমাত্র এডুকেশন পারপাস, কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন না। 25,861 টু 25,937, এই লেভেলটুকু আমি
ট্রাপজন হিসাবে রাখছি। ওকে। নিফটি যদি 25,937-এর উপরে সাস্টেন করতে লাগে, তাহলে প্রথম টার্গেট আমরা আপসাইডে প্ল্যান করতে পারি, সেটা হচ্ছে 26,000 একটা লেভেল। 26,000 লেভেল, 26,000-এর উপরে যদি আরো 15-20 মিনিট সাস্টেন করে যায় নিফটি, তাহলে আমরা 26,060-এর আশেপাশে একটা লেভেল আমরা আপসাইডে দেখতে পারি। নিচের দিকে নিফটি কোথায় দেখতে পারি? নিচের দিকে নিফটি যদি 25,860 ব্রিজ করে নিচে চলে আসে, তাহলে প্রথম টার্গেট আমরা নিচের দিকে একটা টার্গেট দেখতে পারি, সেটা হচ্ছে 25,780-র একটা লেভেল আমরা ডিসকাশন রাখছি। এবং তার নিচে যদি নিফটি সাস্টেন করে যায়, তাহলে 25,735 বা 25,720-র যে লেভেল, সেই লেভেল এক্সপেক্ট করতে পারে। ঠিক আছে, নিফটিতে ট্রাপজন শুধু এইটুকু রাখছি। চলুন ব্যাংক নিফটিতে একবার দেখে নেবো। ব্যাংক নিফটিতে আমরা যদি এই লেভেলটা রাখতে পারি 58,470, 58,470-এর একটা লেভেল আমি উপরে রাখছি ব্যাংক নিফটিতে। এবং এই যে লেভেল 58,600, এই যে লেভেল, এই লেভেলটুকু আমি ট্রাপজন হিসাবে রাখছি। ঠিক আছে, যদিও ব্যাংক নিফটি 58,470 উপরে থাকলেই বুলিশ ভিউ নেওয়া যায়, বুলিশ ইনট্যাক্ট রাখা যায়, তবুও যেহেতু এর আগেও হাই লাগিয়ে এসছে, তো সেই পর্যন্ত আমরা একটু ট্রাপজন রাখছি। 58,000-এর উপরে মার্কেট যত যাবে তত ট্রেলিং করে যেতে হবে, তার কারণ এর আগে এর উপরে কোনো রেজিস্ট্যান্স হিসাবে আমাদের জানা নেই, আমরা এর আগে দেখিনি। ঠিক আছে, আমরা নিচের দিকে যে লেভেল দেখতে পারি, অর্থাৎ 58,470-এর নিচে ব্যাংক নিফটি সাস্টেন করে গেলে ফার্স্ট টার্গেট নিচের দিকে আমরা দেখতে পারি 58,300-র একটা লেভেল ডোর ওপেন হয়ে যেতে পারে। দেন নিচের দিকে 58,150, 58,150-এর একটা লেভেল ডোর ওপেন হয়ে যেতে পারে। ব্যাংক নিফটিতেও আপসাইডে ক্ল্যারিটি খুব কম, কিন্তু ব্যাংক নিফটি নিফটি যদি আমরা দেখি মার্কেটের যে ফান্ডামেন্টাল বা যাই কিছু দেখি, মার্কেটের নিউজ যদি দেখি, তাহলে সেখান থেকে আমরা একটা বুলিশ ইন্ট্যাক্ট রাখতে পারি। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমরা যেটা ভাববো মার্কেট তার উল্টোটা করবে, সুতরাং লেভেল টু লেভেল ওয়ার্ক করতে হবে, লেভেল টু লেভেল দেখতে হবে। ব্যাংক নিফটিতে আপসাইড যত যাব, ব্লু স্কাই জোন আমরা ট্রেল করতে করতে যেতে পারি। আমার ভিডিও ভালো লাগলে, ইনফরমেশন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।